ওনাকে যেই লোকটা তেতুল হুজুর বলেছে 92% মুসলমানের দেশে 5 আগস্টের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পরে এই লোককে উপদেষ্টা থাকতে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? যতজন এখন আমার সামনে বসা আছেন, আপনারা যেইভাবে ঠিক বললেন এই জন্য আসলে কোনো কাজ হয় না। ঠিকের ভিতরেও আমাদের এখনো স্পিরিট জাগ্রত হয়নি। আমার মনে হয় 16 বছর যদি 32 বছরে রূপান্তরিত হইতো এই জাতি আরেকটু সোজা হইতো। এখন তো ঠিক কয় না, আরো আসতে কয়। এই মাহফিলে যারা বসলেন সতর্ক হয়ে যান। ফাঁক ফুকর দ্বীপ, লেসবিয়ান, LGBTQ, ট্রান্সজেন্ডার, সমকামিতাকে যদি প্রমোট করা হয় অবশ্যই মুমিন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলে? নাটক সিনেমা, স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে, মেহরবানি করে কথা বলা যাবে না বাবারা। স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে, যত সিনেমা হয়েছে, সব নাটক সিনেমার ভিতরে ভিলেন চরিত্রের যে লোকটা তারে দেখবেন সুন্দর দাড়িয়ালা, কপালের ভিতরে ঠিক নামাজের কর, তসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত রকমের ভিলেন চরিত্র, সব ভিলেন চরিত্রে দেখানো হয় দাড়িয়ালাদেরকে। তাও তো ঠিক কয় না। এই কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা নাই। ঠিক সমস্যা হইল, থাক সমস্যাটা। মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্পেনের শত শত মুসলমানের রক্তে রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হল। মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি এখনো আপনি প্রস্তুত না হন, আগামী দিনে এমন দিন আসবে সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে, গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে ঝুলায় রাখবে। ঠিক তো হলো কয় না? এবার সহিহ হাদিস থেকে বক্তব্য শোনেন। ঠিক করবেন না? মানে আপনি ঠিক না করলে তো আপনার ঝামেলা আছে। সহিহ হাদিসের বক্তব্য শোনেন, কয় দিক থেকে আযাব আসবে একটু শোনেন। মন গড়া রীতির পিছনে অনেক ছুটছেন। এক নাম ও কি করে কমু, ও কেমনে করে বলতে বলতেছেন? না না না, শক্ত করে বলবো না, নরম করে কইতেছে। আল্লাহ বেশি শক্ত করে কইতে কয় না, একটু নরম নরম করে কই। নরম নরম করে কই, আপনারা নরম নরম করে শুই না, দিলের মধ্যে কথাগুলো লাগান। দেখছেন কারবার? মাহফিলে এসে শক্ত কথা শুনবেন, এই শক্ত কথার পরে শক্ত কথার আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি খালি এটা দেখি। যতজন এই মাহফিলে বসলেন, 3 ধরনের আযাব আসবে দুনিয়াতে। প্রথম অপশন আল্লাহ দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ বলছেন নবী, আযাব আসবে উপরের দিক থেকে। কোত্থেকে? উপরের দিকের আযাব নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করল এই আয়াত নিয়ে। উপরের দিকের আযাব কেমন হবে? নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে। পাথরগুলো আল্লাহ পাক বেল্টের ভিতরে বেঁধে রাখছে। বিচ্ছুরিত হলে এক একটা প্রদেশ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে দেশ থেকে দেশ শেষ হয়ে যাবে। এই পৃথিবীর দিকে তারকাগুলো নিক্ষিপ্ত হবে।
উল্কি পিণ্ডগুলো পড়বে, ঠাডা পড়বে, শিলা বৃষ্টি আসবে, বছর জুড়ে বৃষ্টি হবে, জমিন তার উর্বরতা হারায় ফেলবে, এই জমিনের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে। এমন আযাব গজব যিনি দিতে সক্ষম তিনি কে? নবীজি কান্না শুরু করছে, আল্লাহ আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই, যে উম্মতদেরকে জীবনে কোনোদিন দেখি নাই, এমন আদরের উম্মত গুলাকে আযাব গজব দিয়ে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার উম্মত গুলা গুনাহ করলে একেবারে মেরে ফেলে দিয়েন না। আল্লাহ কবুল করে নিলেন, এজন্য এত অপরাধের পরেও উপর থেকে যিনি আযাব দিয়ে সবাইকে একবারে শেষ করে দেন না তিনি কে? অপশন জানি কয়টা? কয়টা? এক নাম্বার অপশন, উপর থেকে আযাব আসবে, নবীজি কইছে আল্লাহ দিয়েন না। বাকি আছে কয়টা? দুই নাম্বার অপশন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, এমন আযাব আসবে ভূমিকম্প হবে, কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প হবে, এই জমিন তার উর্বরতা হারায় ফেলবে, এই জমিনের ভিতরে ভূমিধস হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, কত রকমের আযাব গজব নতুন নতুন আসবে। করোনার মতো মহামারী জমিনের ভিতরে ছড়ায় পড়বে, জম্বি ভাইরাসের মতো ভাইরাস ছড়ায় পড়বে, নতুন নতুন কত আযাব ছড়ায় পড়বে। যখন এই আয়াত নাজিল করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, একবারে নিচ থেকে আযাব দিয়ে সব উম্মতদেরকে মেরে ফেলে দিন না। যখনই নবীজি আমার আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তাহলে অপশন দুইটা শেষ, বাকি আছে কয়টা? আও ইয়ালবিসাকুম শিয়া, নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে, মুসলমান হওয়ার পরেও মারার ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলে? এখন একটু মুসলমানের সন্তানদের দিকে তাকায় দেখেন, 28 অক্টোবরে মুসলমানের সন্তান হয়ে লগি বৈঠা দিয়ে পিটা শহীদ করার পরেও নৃত্য করে যারা নাচতে পারে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না, ঠিক কিনা বলে? কি বুঝলেন? শাপলা চত্বরে এত এত আলেম, ছোট ছোট মাদ্রাসার তালিবুল ইলম, তাদেরকে রক্তাক্ত করার পরে যারা বলতে পারে যে হুজুররা রং মাইখা শুয়েছিল, কি আপনাদের সমস্যাটা কোন জায়গায়? নাউজুবিল্লাহ, এত আসতে এই রকম মুসলমান যারা এই মাহফিলে আজকে বসা আছেন, এরপরও যদি আপনি মনে করেন আগেই ভালো ছিল, আপনার মাঝে আর মুনাফিকের মাঝে কোনো পার্থক্য নাই। মন গড়া বিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে থেকে। বিচারকদেরকে বলছি, বিচারপতি মানিক্কা থেকে শিক্ষা নেন। কলা পাতার ভিতরে শুয়েও সে বাঁচতে পারে নাই, তার মানে মন গড়া বিচার যখন চলবে জমিনে, আল্লাহ পাক তাদেরকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে, ঠিক কিনা বলে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? আরো জোরে বলেন। 3 নাম্বার যে অপশনের কথা বললাম, দলে দলে উম্মত বিভক্ত হবে। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগের দুইটার চাইতে
তৃতীয় অপশনটা সহজ, ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে, একটু পরে তো আল্লাহ ঠিক হয়ে যাবে। 53টা বছর শেষ হয়ে গেছে মারামারিতে। এখন অন্তত কার টুপি কেমন, লম্বা টুপি না বাটি টুপি, পাঞ্জাবি কানাফারা না গোল জুব্বা, এইগুলা নিয়ে এখন মারামারি করার সময় আর নাই, ঠিক কিনা বল? নবীজি সেদিন অপশন মেনে নিয়েছেন। অনেক দিন ধরে আমাদের ভিতরে বিতর্ক চলেছে, ঐক্য হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছেন। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি, অনেক দৃশ্য দেখেছি। আমার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, পুরা এশিয়ার ভিতরে দিনকে যিনি এক এক করে বিজয় করে দিবেন তিনি কে? আমি মনে করি এখনকার এই বিজয় যদি বাংলাদেশে অর্জিত হয়ে যায়, এই বিজয় থেমে থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যে গ্রাউন্ড তৈরি হওয়ার কথা, এই গ্রাউন্ড আমার বাংলাদেশ থেকে তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ থাকলেও সময় আর আমার হাতে অল্প কিছুক্ষণ না। দেখছেন এতক্ষণ আপনারা কোনে ছিলেন? মাশাআল্লাহ, এখন অনেক লোক ঘুম রেখে দৌড়ে আসছে, তাড়াতাড়ি আসেন। আস্তাগফিরুল্লাহ আযীম, একটু তাড়াতাড়ি পাঠশালায় আসেন, আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। আরো 1 ঘন্টা তো ঢাকা যাবনি কোন সময়? মাশাআল্লাহ, আজকে দিলে আপনাদের সিরাজগঞ্জে থেকে যায়, কি বলেন? ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ঘুম আসছে আপনাদের? আমি 8টা বিষয় বলবো। 1 নাম্বার, বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার বলছি, মন গড়া বিচার চলবে। শুধু মন গড়া বিচারের কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সর্বাধিক শ্রদ্ধেয় হাজার হাজার মুফাসসিরের আইডল, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি। শুধু মন গড়া বিচারের কারণে এই দেশের সেরা সেনা মানুষ দুর্নীতির দায় যাদের ব্যাপারে প্রমাণ করতে পারে নাই, যারা অকপটে ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসি মুখে গিয়েছে, তাদের ফাঁসিগুলা প্রমাণ করে দিয়েছে এই জমিন যার অচিরেই বিচারও চলবে তার, ঠিক কিনা বলে? তাইলে স্পষ্ট বোঝা যাচ্ছে মন গড়া বিচারের আর কোনো সুযোগ দেওয়া যায়। 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন সতর্ক থাকা লাগবে। কি লাগবে? আরো আসতে কম। এবার একটু সতর্ক থাকারে আপনারা সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? একজনই কইছে খেয়াল রাখা, মাশাআল্লাহ, খারাপ কম নেই, সুন্দর বলছে। আরেকজন বলছে সাবধান। আজ থেকে এই মাহফিলে বলি, আল্লাহ আপনাকে আমাকে জানায় দিলেন সতর্ক থাকো। এখনো সতর্ক থাকে। আমার দেশের চট্টগ্রামকে যারা নিয়ে যেতে চায়, দেশের চারপাশে যাদের শক্তি, আমার দেশকে যারা বন্ধু মনে না করে শত্রু মনে করে, আমার দেশের প্রভু যারা হতে চায়, এই মাহফিল থেকে পরিষ্কার বলি,
কোন জালেমের জুলুম আর মেনে নেওয়া হবে না, ঠিক কিনা বলে? সতর্ক থাকা লাগবে। আমরা দেখেছি নতুন করে আলেম ওলামা অনেক সময় কি থেকে কি বলে আমরা অনেক সময় বুঝি না। মুস্তফা সরোয়ার ফারুকী কিছুদিন আগে হঠাৎ করে কথা উঠছে, ফেসবুকে হাইপ উঠে গেছে যে তাকে নাকি উপদেষ্টা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া হয়েছে ফেসবুক শরীফে। আসলে বাস্তবিক পক্ষে তাকে বাদ দেওয়া হয়। তবে আজকে আমরা জোর দাবি জানাই, এই বাংলাদেশের অন্যতম রাহবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যেই লোকটা তেতুল হুজুর বলেছে, 92% মুসলমানের দেশে 5 আগস্টের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পরে এই লোককে উপদেষ্টা থাকতে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? যতজন এখন আমার সামনে বসা আছেন, আপনারা যেইভাবে ঠিক বললেন, এই জন্যে আসলে কোনো কাজ হয় না। ঠিকের ভিতরেও আমাদের এখনো স্পিরিট জাগ্রত হয়নি। আমার মনে হয় 16 বছর যদি 32 বছরে রূপান্তরিত হইতো, এই জাতি আরেকটু সোজা হইতো। এখনো তো ঠিক কয় না, আরো আসতে কর। এই মাহফিলে যারা বসলেন সতর্ক হয়ে যান। ফাঁক ফুকর দ্বীপ, লেসবিয়ান, LGBTQ, ট্রান্সজেন্ডার, সমকামিতাকে যদি প্রমোট করা হয়, অবশ্যই মুমিন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলে? নাটক, সিনেমা, স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে, মেহরবানি করে কথা বলা যাবে না বাবা। স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে, যত সিনেমা হয়েছে, সব নাটক সিনেমার ভিতরে ভিলেন চরিত্রের যে লোকটা, তারে দেখবেন সুন্দর দাড়িয়ালা, কপালের ভিতরে ঠিক নামাজের কর, তসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত রকমের ভিলেন চরিত্র, সব ভিলেন চরিত্রে দেখানো হয় দাড়িয়ালাদেরকে। তাও তো ঠিক কয় না। এই কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা নাই। ঠিক সমস্যা হইল, থাক, সমস্যাটা আজকে আর কইলাম না, থাক। না না, ঠিক আছে, সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে যাক, ওয়াজের মধ্যে চলতেছে, এটার মধ্যে থাকুক। শুনেন এবার, যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন, নাটক সিনেমার ভিতরে সব দাড়িওয়ালা লোকগুলো অপরাধী। সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করা দেখেন, যারা লুটেরা, যারা ডাকাত, দাড়িওয়ালা লোকগুলো এই কাজগুলো করে নাই, ঠিক কিনা বলে? কয়টা দাড়িওয়ালা লোক এই কাজ করছে? হ্যাঁ, একজন যিনি ছিল দরবেশ, ধরেছিলেন বেশ, এই বেশ ধরা ব্যক্তি একটু দাড়িটা চেঁচে ফেলছিল, টাকাও ভালো কামাইছিল, কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই, ঠিক না? পরিষ্কার আজকের মাহফিল থেকে আমরা বলি, মানুষ সোজা হয়, অনেকে সাপের মতো মরে সোজা হয়। এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে। কার সঙ্গে? বিড়াল সাপটাকে লক্ষ্য করে বলছে, বন্ধু তুমি এক কাজ করো, যেইভাবে তুমি নড়াচড়া করে ফুসফাস করে আওয়াজ করো, মানুষজনের খুব কষ্ট হয়, তুমি এখন থেকে এরকম ফুসফাস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে, তুমি একটু সোজা হয়ে চলো। তো সাপ কি আর নসিহত শোনে? জোরে কোন শোনে? সাপ তো সেই রকম বেঁকে বেঁকে চলে। চলতে চলতে সাপ গিয়ে দাঁড়াইছে
কৃষকের সামনে ফস করে যখন ফনা উঠেছে, কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে। দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি, সাপের ফস ফাঁস একটু সময়ের মধ্যে শেষ, একেবারে সোজা হয়ে গেছে। বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, চিন্তা করছি একটু গিয়ে দেখে আসি বন্ধুটার কি হালত, এত সোজা হইল কেমনে। বিড়ালের অভ্যাস দেখবেন এসেই প্রথমে থাপা দেয়। বিড়ালও এসে থাপা দিয়েছে সাপকে। ওই থাপা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না, মারা